সাদ্দাম, এই সাদ্দামের বাড়ির সুড়ঙ্গ রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। কেন বলছি? কারণ এই কুখ্যাত সাদ্দামের কাণ্ড কারখানা দেখে আপনারও চোখ কপালে উঠবার। তদন্ত যত এগোচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। শুনলে মনে হবে যেন কোনো হলিউড সিনেমার গল্প বলছি। এই সাদ্দাম তার বেডরুমের নিচে একটা আস্ত সুড়ঙ্গ, পুলিশ এলে সুড়ঙ্গ পথে খালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সাদ্দামের। এই সুড়ঙ্গ পথেই সম্ভবত তার চোরাচালানের কারবার চলতো, এমনটাই মনে করছেন পুলিশ। সমাজ মাধ্যমে নকল সোনা মূর্তি দেখিয়ে প্রতারণা করার একটা দীর্ঘদিনের রেকর্ড রয়েছে এই সাদ্দামের। আমার সহকর্মী সুশোভনের কাছে আরেকবার যাব। সুশোভন, এই সাদ্দাম কিভাবে লোকেদের বোকা বানাতো, পুলিশি তদন্তে একের পর এক এমন তথ্য উঠে আসছে, তা দেখে তো তদন্তকারীদের মাথায় হাত। দেখো, মূলত যে সোনা, সেই সোনা আদতে নকল সোনা। সেই সোনাকে আসল বলে সে প্রথমে পরিচয় করাতো এবং তারপর যারা সেই সোনা কিনবেন, সেই সোনা যারা কিনবেন তাদের থেকে মূলত টাকা নিত এবং টাকা নিয়ে কিন্তু সে কোনো রকম সাড়া দিত না, সে কোনো রকম তার সঙ্গে যোগাযোগ রাখতো না। স্বাভাবিকভাবেই যে ব্যক্তি টাকা দিচ্ছেন বা যারা টাকা দিচ্ছেন তারা কিন্তু একেবারে যোগাযোগ রাখার চেষ্টা করতো। আর যখন তারা যোগাযোগ রাখার চেষ্টার জন্য এই সাদ্দামের বাড়িতে চলে আসতো তখনই কিন্তু মারধর শুরু হতো। অর্থাৎ এটাই ছিল তার কায়দা। এবং এই জায়গাতে কিন্তু যেটা পুলিশের অনুমান করছেন যে একেবারে যেহেতু সে সুড়ঙ্গ বানিয়েছিল, তাই শুধুমাত্র যে পুলিশের চোখে তুলে দেওয়া নয়, যে যখন কোনো ব্যক্তির টাকা সে আত্মসাৎ করবে, যদি সেই ব্যক্তি বেশিবার বাড়িতে আসে বা পরিস্থিতি যদি অনেকটা জটিল হয়, তাহলে কিন্তু সেখানে সুড়ঙ্গ ব্যবহার করবে। অর্থাৎ পুরোপুরি পরিকল্পনা কিন্তু একেবারেই তার ছিল। এবং আরও যেটা গুরুত্বপূর্ণ, যে এই যে প্রথমবার একেবারে যে সোনার বিষয়টা তা নয়, এর আগেও একাধিকবার তার পুলিশের খাতায় নাম রয়েছে সে সোনা, নকল সোনা দেখিয়ে প্রতারণা করার, এমনকি ডাকাতি করারও তার যে আগের যে কেস রেকর্ড সেগুলো রয়েছে। অর্থাৎ বিভিন্ন সময় কিন্তু সাদ্দাম বিভিন্ন সময় তার অর্থের জন্য বিভিন্ন জিনিস কাজকর্ম করে থাকতো। কিন্তু যেটা এর মধ্যে নতুন, যে একেবারে পুলিশের চোখে তুলে দেওয়ার জন্য যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ কিন্তু নিঃসন্দেহে একেবারে নতুন, যা পুলিশকেও কার্যত অবাক করেছে। এবং এই মুহূর্তে তোমায় জানিয়ে রাখি যে দুজনকে আজকে আদালতে পেশ করা হবে। পুলিশ নিজেদের হেফাজতে চাওয়ার জন্য আবেদন করবে। যেই দুজন গ্রেপ্তার হচ্ছে, যদি পুলিশ নিজেদের হেফাজতে পায়, সেখান থেকে কিন্তু পুলিশ জানার চেষ্টা করবে যে এই সুড়ঙ্গ কবে হলো, কারা করলো এবং এই সাদ্দাম সে এইখানটা কী জন্য ব্যবহার করতো, কীভাবে সেই ঘটনার সময় সে কিভাবে পালিয়ে গেছিল এবং এই ঘটনার নেপথ্যে আর কারা কারা রয়েছে। এবং এই যে সাদ্দাম, সে শুধুমাত্র কি এই যে নকল সোনা যে প্রতারণা সেটাই করে, না এর পেছনে আরও অনেক বড়সড় কিছু রয়েছে যেটা এখনো পর্যন্ত পুলিশ অভিযোগ পায়নি, বা হয়তো এর পেছনে অন্য বড়সড় কোনো মাথা রয়েছে যার জন্য সাদ্দাম কাজ করে। পুলিশ কিন্তু এই বিষয়গুলো জানতে চায়। সুশোভন, আমাদের সঙ্গে থাকো। তোমার কাছে এই তদন্তের আরও আপডেটের জন্য আবার আসবো। তবে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, গোটা বাংলা জুড়ে এখন একটাই প্রশ্ন, সাদ্দামের বেডরুমের সুড়ঙ্গ কেন, যার কানেকশন সোজাসুজি খালে। পুলিশের প্রাথমিক অনুমান এই সুড়ঙ্গই ছিল সাদ্দামের এসকেপ রুট, অর্থাৎ এই সুড়ঙ্গ পথেই সাদ্দাম পালিয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। তদন্তে নেমে উদ্ধার হয়েছে একটি ডিঙি। এই ডিঙিকে ঘিরেই কিন্তু এখন বাড়ছে রহস্য। নেই, এটাই কিন্তু সাদ্দাম সর্দারের বসত বাড়ি, আর তার সঙ্গে সঙ্গে গোয়ালঘর, রান্নাঘর রয়েছে। আর এই বাড়ির সঙ্গেই লাগোয়া এখান থেকে এই খালটি বয়ে গিয়েছে। আর বাড়ির সঙ্গেই ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে গোপন সুড়ঙ্গের। কিন্তু আমাদের ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে শুধু সুড়ঙ্গ নয়, একটি ডিঙি নৌকার মতন একটি বস্তু রয়েছে, যেটা দিয়ে সহজেই প্রয়োজনে খালের এপার থেকে ওপারে সহজেই চলে যাওয়া যাবে। এবং এটা কিন্তু খালের জলেই ভাসছে এবং দুদিকে কিন্তু রয়েছে দড়ি দিয়ে বাঁধা। আমরা দেখব যে এই দড়ি ধরে এইভাবে যদি টানা যায়, তাহলে কিন্তু সহজে সেটাকে যেমন এপারে নিয়ে আসা যাবে, আবার ওই দিক থেকেও টেনে নিলে একইভাবে চলে যাওয়া যাবে। ফলে সাদ্দাম শুধু যে গোপন সুড়ঙ্গের ওপরই ভরসা ছিল না, এই যে খাল টপকানোর জন্য এই জলেতে ভাসমান একটি ডিঙি নৌকার মতন একটি বস্তু এখানে রেখেছিল, এটা কিন্তু তারই প্রমাণ। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। প্রশ্ন উঠছে যে সাদ্দামের বাড়ির গোপন সুড়ঙ্গে তাহলে কি রয়েছে,
বাড়ছে রহস্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সুড়ঙ্গে সম্ভবত ভারী কোনো বস্তু রয়েছে। এখন গোটা বাড়ি সিল করে রেখেছে পুলিশ। চলে যাবো সরাসরি আমার সহকর্মী অভিজ্ঞানের কাছে। আরো একবার অভিজ্ঞান, পুলিশ কি মনে করছে এই সুড়ঙ্গের ভেতরে কি থাকতে পারে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই যে আমাদের ঠিক বাড়ি, আমার পিছনে যে বাড়িটি রয়েছে এটাই তো সাদ্দামের বাড়ি, এবং গতকাল বিকালের পর যখন পুলিশ এই বাড়ির মধ্যে যখন প্রবেশ করে তারপর দেখা যায় যে তার যে বিছানা ছিল সেই বিছানা অর্থাৎ লোহার যে খাট আছে ছিল সেই খাটের তলাতেই একেবারে কংক্রিটের একটি গোপন সরু সুড়ঙ্গটা দেখা যায়। এবং এই সুড়ঙ্গ দিয়ে সরাসরি কিন্তু যেটা জানা যাচ্ছে যে পাশে যে একটি খাল রয়েছে, আমাদের 11%কে বলবো যে ওই যে পাশে যে খাল রয়েছে সেই খালের সঙ্গে কিন্তু সরাসরি ওই গোপন সুড়ঙ্গের সেখানে একদম সরাসরি একটা পথ তৈরি করা রয়েছে, যে পথ দিয়েই সেখানে যাতায়াত করা যাবে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এবং যখন পুলিশ কর্মীরা এখানে গোপন সুড়ঙ্গের মধ্যে যখন প্রবেশ করে তারপরেই দেখা যায় যে এই যে অংশটা তলার যে অংশটা সেখানে কিন্তু ভারী কিছু পাইপ থেকে, এবং তখনই কিন্তু পুলিশ কর্মীদের যেটা ধারণা যে জলের মধ্যে অর্থাৎ যে ঘরের মধ্যে যে নিচের অংশটা রয়েছে সুড়ঙ্গের সেখানে কিছু সেখানে জলের মধ্যে ডোবারও রয়েছে, মানে সেটা আগ্নেয়াস্ত্র হতে পারে। অভিজ্ঞান, কোথাও কি পুলিশের এটা মনে হচ্ছে যে সেখানে আগ্নেয়াস্ত্র বা সোনা, যে সোনা পাচার করতে এই সাদ্দাম, তেমন কিছু লুকিয়ে থাকতে পারে? দেখো, মানে যেহেতু সাদ্দামের প্রিভিয়াসরা রেকর্ড রয়েছে, সেই রেকর্ড অনুযায়ী সাদ্দাম সমস্ত ধরনের বাজে অর্থাৎ অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, নকল সোনা, নকল মূর্তি পাচারের পাশাপাশি এলাকার দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে সে যুক্ত। এবং যেহেতু গতকাল তার বাড়ির মধ্যে থেকেই তার ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ যে সেখানে আগ্নেয়াস্ত্র বের করে শূন্যে গুলি পর্যন্ত চালিয়েছে, স্বাভাবিক কারণেই এখানে যে আগ্নেয়াস্ত্র সহ সমস্ত ধরনের বেআইনি কাজ কারবার সেখানে কিন্তু মজুত রাখা হতো। ফলে এখানে যতক্ষণ না পর্যন্ত ওই একেবারে সুড়ঙ্গের তলদেশে যেখানে গতকাল পুলিশ নামার চেষ্টা করেছিল, পরে সেখান থেকে তারা ফেরত গিয়েছে। এবং আমরা দেখাতে বলবো যে আমাদের ক্যামেরা পার্সনকে যে বাড়িতে এখনো পর্যন্ত সেখানে পুলিশ তালা মেরে করে রেখেছে। গতকালের পর থেকে এখনো পর্যন্ত পুলিশ যদিও আসেনি, নতুন করে ঘরের মধ্যে ঢোকা হয়নি, অর্থাৎ তল্লাশি শুরু হয়নি। অভিজ্ঞান, পুলিশ কি আজকে সেই সুড়ঙ্গের রহস্য ভেদের জন্য নামবে? দেখো, আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি যে পুলিশ যেহেতু এখন তাদের মূল লক্ষ্য যে সাদ্দাম, যেহেতু গতকালে তাকে মহিলারাই পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়, এমনকি গুলি পর্যন্ত চালানো হয়, সাদ্দাম এবং সাদ্দামের ভাই তাদের খোঁজার জন্য কিন্তু রাতভর বিভিন্ন জায়গাতে কিন্তু তল্লাশি চালিয়েছে। ফলে তাদের ফার্স্ট প্রায়োরিটি এখন সাদ্দামকে ধরা, এবং সেই কাজে কিন্তু এখন তদন্তকারী সেই কাজটা চালাচ্ছেন। তবে আজকের কিন্তু এখানে কিন্তু পুলিশে আসার সম্ভাবনা রয়েছে, তবে যতক্ষণ না পর্যন্ত এখানে নতুন করে কোনো পুলিশের মুভমেন্ট আমরা দেখতে না পাচ্ছি। বেশ অভিজ্ঞান, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আমি আবারও আসবো। তবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজলবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। সাদ্দাম হোসেন লুকিয়ে থাকতো বাংকারে, সেই খবর আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখেছিলাম। এই বাংলার সাদ্দাম, তারও বাড়ির বেডরুমের নিচে একটা টানেলের খোঁজ মিলেছে। বিরোধীদের অভিযোগ সেই টানেল দিয়ে পুলিশ এলে শুধু পালিয়ে যাওয়াই নয়, এমনকি দেহ খুন করে এই টানেল দিয়ে নিয়ে গিয়ে খালের জলে ভাসিয়েও দেওয়া হতো। কি বলবেন? বলার কি আছে, যা বলার তো আপনিই বললেন। ইরাকি সাদ্দাম আর এই বাংলার সাদ্দামের মধ্যে তফাৎ তো বিরাট কিছু খুঁজে পাচ্ছি না। ইরাকের সাদ্দামও সর্দার ছিলেন, ইনিও সর্দার। খারাপ লাগে যারা বলতো চিরকাল যে ইডির ওপর যখন হামলা হলো, ইডি কেন সেন্ট্রাল ফোর্স নিয়েছে, তারপর শাহজাহানের বাড়ি একদম 9-6 তছগছ করে দিল না। আজকে খারাপ লাগে যে পুলিশের ওপর গুলি চললো, সে পুলিশ ঘরে বসে ভাবছে যে আমেরিকায় ট্রাম্পের ওপরও গুলি চলতে পারে, তাহলে আমাদের ওপর গুলি চললে আর কি আর যায় আছে, এর কি উত্তর দেব? আর এরা সব শাসক দল ঘনিষ্ঠ। ভাবতে পারছেন আপনি, মাটির নিচে, বাড়ির খাটের নিচে তৃণমূল নেতাদের কারোর কোটি কোটি টাকার সম্পত্তি, কারোর হচ্ছে টানেল, কারোর খাটের নিচে টানেল। ভাবা যায়? মানে আমরা যে পশ্চিমবঙ্গে বাস করি না, আমরা তালিবান শাসিত কোনো রাষ্ট্রে বাস করি, এটা বুঝতে পারাটাই আজকে ডিফিকাল্ট। আমরা সিরিয়ায় বাস করছি না, আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, বাংলায় বাস করছি। যারা চেঁচায় জয় বাংলা করে, তাদেরকে নিয়ে গিয়ে টানেলের ভেতর একবার ঢুকিয়ে দেখান, দেখে সত্যিই বলবে যে বাংলা বিরাট অগ্রগতি হয়েছে। হ্যাঁ, বাড়ির খাটের তলা থেকে একদম মাদলা নদী অবধি এতটা অগ্রগতির নমুনা। আপনাকে অনেক ধন্যবাদ সজল বাবু।
কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। যে দুষ্কৃতী সাদ্দামকে ধরতে গিয়ে পুলিশের ওপর গুলি চলে, সেই সাদ্দাম এর আগেও কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। বিরোধীদের অভিযোগ, এলাকায় নকল সোনা ও মূর্তির নাম করে খুন পর্যন্ত করেছে সাদ্দাম। আমার সঙ্গে এই খবর আমি আরো আসবো, তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, টিভি 9 বাংলা আপনাকে আরো একবার স্বাগত। সাদ্দাম, বাংলার সাদ্দাম, সেই সাদ্দামের বাড়ির বেডরুমের নিচে একটা আস্ত টানেল, যে টানেল সরাসরি একটা খালের সঙ্গে যুক্ত। পুলিশ মনে করছে সাদ্দাম সম্ভবত এই টানেল দিয়েই বেরিয়ে খালে একটা ভেলা বা একটা ডিং জাতীয় নৌকো নিয়ে পালিয়ে গেছে। প্রশ্ন উঠছে সুজনবাবু, যে এই রাজ্যে পুলিশের এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর যে একটা সাদ্দামের মতো দুষ্কৃতী সে একটা এলাকায় এইভাবে একটা টানেল বানিয়ে বসে রয়েছে, পুলিশ কিছুই জানতো না। না, এটাকে ইন্টেলিজেন্স ফেলিয়ার বলবেন কিনা ভিন্ন কথা। আমি যদি একটা জিনিস জানতে না চাই বা জেনেও যদি এড়িয়ে যেতে চাই, আলাদা কথা। তাকে তো ফেলিয়ার বলে না, এটা ফেলিয়ার টু ডিটেক্ট। আমি করব না, তা না হলে সাদ্দাম ওখানে পরিচিত ছেলে, সোনার এসব কারবার করে, এটাও যেমন লোক জানে, তেমন শাসক দলের দাপুটের নেতা, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। ফলে বাঁকে গরুতে এক ঘাটে জল খায়, তাকে পুলিশ যেন সবাই জানে, ফলে স্যালুট ঠোকে। ফলে পুলিশ জানে না ইন্টেলিজেন্স ফেলিয়ার, নাকি পুলিশ জেনে বুঝেও মনে করছে ঘাটানোটা উচিত না, প্রশ্রয় দিলে তাহলেই রাজ্যের শাসক দল খুশি থাকবে, তাতে সুবিধে হবে, এইরকম কিনা এই কোয়েশ্চেনটা আসবেই। তা না হলে হিসেবের বাইরে হয়তো বা পুলিশের কাছ থেকে যেভাবে সাদ্দামকে ছিনিয়ে নিয়ে চলে গেল, গুলি বন্দুক দেখিয়ে নিয়ে গেল, তারপরে খাটের তলায় সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গে খাল, সেই খালে মাতলা নদী, সেই মাতলা নদী দিয়ে সুন্দরবন অথবা বাংলাদেশ, একদম ভয়াবহ ফিল্মি কায়দা, একেবারে ফিল্মি কায়দা, ফিল্মি মনোভাব। মোদ্দা কথা, পুলিশ, শাসক দল এবং তৃণমূলী দুষ্কৃতী, এই তিনে মিলিয়ে মিশিয়ে চললে যা হয়, 8-10 জায়গাতে চলে। আপনি ওই চত্বরের গত 2-3-4টে নির্বাচনের হাত ভাত দেখুন না, তাকেই বুঝতে পারবে সবই একতরফা। দুতরফা বলে কোনো গল্প নেই, সবই একতরফা। সেই দাপট, তার জন্যই পুলিশের কাজ তাকে প্রশ্রয় দেওয়া। সুজনবাবু, আপনাকে অনেক ধন্যবাদ।